তুই যেমন মুখে গামছা লাগালিছিস দেখ মোড়ায় রেখে দেখ তিরপল ঢাকা দিয়ে দিয়েছিস, এগুলো আবার এই বস্তায় কুড়ানো হবে আর ওই বস্তাগুলো আবার মোড়ায় ঢালা হবে। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, আর তুই এখন খেলছিলি। শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর আমার পিছনে দেখতে পাচ্ছ আজ ফাইনালি মোড়ায় ঢাকা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে দেখো মোড়ায় যে তিরপলটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেটা খুলে দেওয়া হয়েছে আজকে। আজ ফাইনালি মোড়ায়ের কাজ হচ্ছে। এই দেখো এখানে গরু গাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে ধান তোলার জন্য, সেইবারের মতন একই প্রসেস। আর বাবাই দেখো এখানে মইটা লাগানো আছে, উপরে যে ধানগুলো বস্তাগুলো ঢালা হচ্ছে সেগুলো খালি করার জন্য একজনকে উপরে উঠতে হবে। তো বাবার জন্য উঠছে। এই দেখো, তুমি কি উপরে উঠবে? হ্যাঁ উপরে উঠবো। তো এই দেখো বাবা মই দিয়ে উপরে উঠছে, একদম মোড়ায়ের উপরে উঠে যাবে ধানগুলো খালি করার জন্য। আর এই দেখো বড় খাওয়ানো হচ্ছে, বড়টা দেখো এখানে এসেছে। এই দেখো ধান নিয়ে চলে এসেছে, ধান ঢালা হচ্ছে উপরে। এই বস্তাগুলো উপরে খালি করার জন্য একজনকে উঠতে হবে, তো সেটা বাবা উঠছে। এই দেখো, আর যেটা বলছিলাম মোড়াইয়ের যে বড়টা, এই দেখো এই বড়টার সঙ্গে এখানটা জয়েন করা হবে নতুন বড়টাকে। এটা শেষ হয়ে গেলে এখানে এখনো 2-4 পাক ঘোরানো হবে। ঘোরানো হয়ে গেলে এই বড়টার সঙ্গে ওই বড়টাকে, যে নতুন বড়টা দেখিয়েছিলাম তোমাদেরকে, এই দেখো এখানে রাখা আছে, এই বড়টা এখানে জয়েন করে দেওয়া হবে। তো চলো, এই দেখো কাকাও চলে এসেছে। হচ্ছে ধান ডালা আজকে, তাহলে ধান আজকে তোলা হচ্ছে আজকে তাহলে ফাইনালি আজকে হচ্ছে। মালিককে বলো ধান আজকে তোলা হচ্ছে মোড়ায়। তো এই দেখো আজকে ধান তোলা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি উঠে গেছি গরু গাড়িতে। এই দেখো, আর এই দেখো ধান বস্তাগুলো খালি করতে হচ্ছে এইভাবে। বাবা যেভাবে খালি করছে বস্তাগুলো খালি করে বস্তাগুলো আবার নিচে ফেলে দেওয়া হচ্ছে। দেখো এখানে, তারপরে এই ধানটাকে মেলে দেওয়া হচ্ছে আবার চৌরস করে এখানটা, কারণ এখানে উঁচু হয়ে যাচ্ছে সেটাকে মেলে দিচ্ছে। তো খালি করার জন্য একজনকে এখানে চাই। আর এই বস্তাগুলো যেগুলো এখানে নিয়ে যাচ্ছে এগুলো আবার নিয়ে চলে যাবে ওখানে ধানগুলো কুড়ানোর জন্যে। এই দেখো, তো চলো ওখানে খামারের যে ধানগুলো আছে সেই ধানগুলো কুড়ানো হচ্ছে ওখানে, ওটা দেখাবো তার কতগুলো এখানে মোটামুটি। এই কি আজকে ছাউনি হয়ে যাবে মোড়াইটা? ছাউনি আজ হবে না, এরকম ছাউনি, যেটা ছাউনিটা হবে না, ছাউনি হবে না, এই মোড়াইটা তৈরি হবে। শুধু ধানগুলো ঢালা হবে। হ্যাঁ মোড়াইটা রেডি করা হবে। তো বন্ধুরা এই দেখো আবার ধান নিয়ে চলে এসেছে, আমি সরে যাই। তো বন্ধুরা আজকে মোড়াইটা ছাউনি হবে না, আজকে শুধুমাত্র ধানগুলো ঢালা হবে, ছাউনিটা পরের দিনে হবে। এই দেখো ধান নিয়ে যাচ্ছে এখনও। আর খামারে দেখবে চলো ধানগুলো যেগুলো চালাই কালকে রাখা ছিল তিরপল ঢাকা দিয়ে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ধানগুলো সব বস্তায় কুড়ানো হচ্ছে। এই দেখো খামারে চলে এসেছি। তো চলো, আর এই দেখো গরুগুলো এখানে আছে, এখন রোদ কম আছে বলে এখানে রাখা আছে দুটো গরুকে, পরে গরুগুলোকে ওই ছাওয়াতে করে দেওয়া হবে। আর এই দেখো এখানে ধানটাকে বস্তায় কুড়ানো হচ্ছে। এখানে যে ধানগুলো এখানে রাখা ছিল সেগুলো বস্তায় কুড়িয়ে এগুলোকেই মাথায় করে ওইখানে মোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো, আপাতত টাইম তো অনেকক্ষণই লাগবে মনে হচ্ছে, কারণ ধান এখানে অনেক আছে। এই দেখো অনেক ধান এখনও আছে চালাতে, আর এখানে বস্তাগুলো আছে ওগুলোও ঢালা হবে। তো সবার আগে ধানগুলোকে বস্তায় কুড়িয়ে সেগুলোকে ঢালা হচ্ছে। তো চলো, এই বস্তাগুলো এখন ওখানে নিজে ঢালা হবে। এখানে যে বস্তাগুলো ছিল সেগুলো সব ঢালা হয়ে গেছে। এখানে অর্ধেকটা ধান দেখো খালি হয়ে গেছে, আর বস্তাগুলো যেগুলো ছিল এগুলো দেখো খালি হয়ে গেছে অর্ধেকটা। আর এখানে দেখো আরও বড় নিয়ে যাওয়া হচ্ছে। দেখো বাবা নিয়ে যাচ্ছে মোড়ায় দেওয়ার জন্য, বড় নিয়ে যাচ্ছে। এই দেখো সব বড় রাখা ছিল এখানে মাচাতে। আর কিছুটা ধান দেখো অনেকটাই ধান খালি হয়ে গেছে, কিছুটা হাফ খালি হয়ে গেছে, হাফের থেকেও বেশি। এবার এগুলো আবার এই বস্তায় কুড়ানো হবে, আর ওই বস্তাগুলো আবার মোড়ায় ঢালা হবে। সব বড় এখানে নিয়ে আসা হয়ে গেছে। এই দেখো এখানে সব রাখা আছে, 1, 2, 3, 4টে, আর নতুন বড়টা এখন ওখানেই রাখা আছে। আর এই যে বড়টা তোমাদেরকে দেখালাম যেটা মোড়ায়ের থেকে আসছে, এই বড়টার সঙ্গে বড়টা জয়েন করা হবে। এই দেখো এটা বাঁধা আছে খড় দিয়ে, এই দেখো মুখটা। আর এটাকে বাবা বাঁধছে এখন, এটার সঙ্গে এটাকে জয়েন করা হবে, খড় দিয়ে জয়েন করা হবে। খড় দিই, সব খড়েরই কাজ। আর এটা পুরোনো বড়টা পুরোনো লাগছে, ছিঁড়ে যাবো না? ছিড়বান নষ্ট হয়ে যাবো না? ছিড়বান। তো দেখো বন্ধুরা বাবা বলছে ছিঁড়বাং নাই, যাক কিন্তু পুরোনো লাগছে। দেখো একটু অনেকটাই কেমন খড়টা কেমন পচে যাওয়ার মতন লাগছে। যাই হোক এখন এটার সঙ্গে এটাকে জোড়া হবে, যে বড় খাওয়ানো হবে মোড়া। এবার আবার বড় খাওয়াবো, এই যে ধান তুলে। আর নতুন বড়টা কি বানিয়েছো নাকি? এই নতুন বড় যেটা রয়েছে তৈরি করা হচ্ছে, আমি কিনে নিয়ে আসি। আচ্ছা, তো ওটা লাগবে মোড়ায় লাস্টে। আচ্ছা, তো এই দেখো বন্ধুরা নতুন বড়টাও দেওয়া হবে, কিন্তু ওটা লাস্টে দেওয়া হবে। আপাতত এই দেখো এটা জয়েন করা হচ্ছে। দেখো কীভাবে জয়েন করা হচ্ছে। ওই নতুনটার থেকে এগুলো বেশি শক্ত, এগুলো পুরোনোগুলো বেশি শক্ত। হ্যাঁ এটা 3 কি, আচ্ছা এটা 2 কি। তো বন্ধুরা নতুন বড়টার থেকে পুরোনো বড়টা বেশি জোর বলছে, কারণ বেশি মোটা। ওটা একটু কম খড় দিয়ে করা আছে, এটা বেশি খড় দিয়ে করা আছে, শক্ত বেশি। এই দেখো এটাকে একটার ভিতরে একটাকে ঢুকিয়ে দিল, দিয়ে খড় দিয়ে বেঁধে দিচ্ছে। দেখো দড়ি বাঁধনের থেকেও সব থেকে শক্ত বাঁধন খড়ের বাঁধন। খড়ের কাজ খড়েই শক্ত। এই দেখো, আচ্ছা খড়ের কাজ খড়েই শক্ত। তো বন্ধুরা খড়ের জিনিসে খড়ের বাঁধন সব থেকে বেশি শক্ত বলছে। মানে হয়তো অন্য কিছু দিয়ে দড়িতে বাঁধানো মোটে লয়, খড়টা দড়ি দিয়ে ম্যাচ হবে না, খড়টা বেশি শক্ত। এই দেখো এটা বাঁধা চলছে এখন।
এখনও বল আছে অনেকগুলো রাখা আছে ওখানে। এটা বাঁধা হয়ে গেলেই বল ঘোরানো হবে। আর এখানে দেখো খড় খাওয়ানো হচ্ছে মোড়ায়। আর কত বস্তা দেখো এখানে রাখা আছে, সব খালি হয়ে গেছে ধানগুলো। এই বস্তাগুলো সব রাখা আছে, এগুলো আবার নিয়ে যাওয়া হবে। তো চলো, এই দেখো হয়ে গেছে বাঁধা। আরেকটা বাঁধন দিলেই হয়ে যাবে। এখানে একটা বাঁধা হয়ে গেছে আর ওখানে একটা বাঁধন দেওয়া হবে। খড় দিয়ে বাঁধা হচ্ছে। এই দেখো এই খড়টা থেকে খোলা হচ্ছে। এটাকে জলে ভিজানো হয়েছে প্রথমে, হ্যাঁ, জলে ভিজিয়ে পরে বাঁধা হচ্ছে যাতে এটা শক্ত হয়। এই দেখো বাঁধা হচ্ছে এখনো। চলো এটা বাঁধা হোক, তারপরে এটা বাঁধা হয়ে গেলেই বড়টা এখানে খাওয়ানো হবে, মানে ওদিকে ঘোরানো হবে চারদিকে। খড় এখন দেওয়া হচ্ছে, দেখো এটা খড় দিয়ে উঁচু করা হচ্ছে, দিয়ে বড়টা ঘোরানো হবে। আর দড়িটা তো এখনই বাঁধা আছে সেই প্রথম দিন থেকে। দড়িটা প্রথম থেকেই বাঁধা আছে, ওটা থাকবে কখন? মোড়ায় ছাড়া হলে লাস্টে শেষকালে তারপরে খোলা হবে। তো দেখো বন্ধুরা এখানে দড়িটা দেখো, এই যে দড়িটা এখানে যেটা আছে, এই দেখো এটা সেই প্রথম দিন থেকে রাখা আছে। দড়িটা কিন্তু খোলা হয়নি। তো এটা বলটা ঘুরিয়ে পরে মানে সব বল খাওয়ানো হয়ে যাবে, তারপরে এটা খোলা হবে। তারপরে শেষকালে বড়টা খুলে দিয়ে আরও একটা বাঁধন দেবে নাকি? একটা বাঁধন দিয়ে দিই, এখানে পুরনো হয়ে গিয়ে তো তো এই দেখো আরও একটা বাঁধন দেওয়া হচ্ছে মাঝে। এই দেখো দিয়ে যায় ভালো। আর এখানে দেখো এই খড়টা এই বর্ডার একদম নষ্ট লাগছে। তো এটা একদম দুর্বল লাগছে এই বর্ডারটা। তো বন্ধুরা এই বর্ডারটা একটু পচা লাগছে, এটা একটু খারাপ আছে মনে হচ্ছে। এই দেখো এগুলো কী হয়ে গেছে, গোবর নাকি লেগে গেছে, এটা একটু দুর্বল আছে। এটা একটু রিপেয়ারিং করতে হবে। তো আপাতত এই দেখো বাঁধা হয়ে গেছে। এই দেখো জয়েন্ট কমপ্লিট, দেখে নাও। এই দেখো পুরো জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। আরও একটা জুড়বে নাকি? এই দেখো আবার একটা জোড়া হচ্ছে। এটা দুটোই পুরনো, এটা দুটোই পুরনো। তো দেখো এটা জোড়া হচ্ছে। আর দেখো মোড়ায় খড়টা কতটা খাওয়ানো হয়ে গেল। এ দেখো কতটা হাইট হয়ে গেছে, দেখো অনেকটাই হাইট হয়ে গেছে। এই দেখো এরপর এখান থেকে এই দড়িটাকে তোলা হবে আর বর্ডারটাকে ঘুরি এই যে বর্ডার পড়ে রয়েছে, এই বর্ডার ঘুরি দেওয়া হবে। ধান কতটা হয়েছে দেখি, অনেকটা হাইট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ধান একদম চূড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ওটা অন্য উপর থেকে তোমাদেরকে দেখাতে হবে, ছাদের থেকে। ধান পুরো চূড় হয়ে গেছে আর গরম প্রচণ্ড হচ্ছে এখন। তো চলো এখন গরু গাড়িতে আছি, গরু গাড়ি থেকে নামি। তো এটা বাঁধা চলছে এখন। তো এটা বাঁধা হোক, তারপরে মোড়ায় আবার ওটা ঘোরানো হবে। তো আমি এখন চেপে গেছি একদম মোড়ায়ের উপরে। এ দেখো একদম মোড়ায়ের উপরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এখানে গরম প্রচণ্ড হচ্ছে বন্ধুরা, নিচের তুলনায় এখানে অনেকটাই গরম। কারণ ধানটা রোদে হিট হচ্ছে, পা দিয়েও থাকা যাচ্ছে না। এটা যে হিটটা সোজা মুখে লাগছে, প্রচণ্ড গরম এখানটাতে। আর এখানে দেখো ধানটা পুরো মিলে দেওয়া হয়েছে চারিদিকে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই করে মিলা হচ্ছে। যখনই বস্তায় করে ঢালা হচ্ছিল, উঁচু হয়ে যাচ্ছিলো, সেটাকে মিলে দেওয়া হয়েছে এটা দিয়ে। আর খড়গুলো দেখো কীভাবে দেওয়া হয়েছে চারিদিকে। এক একটা খড়কে দাঁড় করে দেওয়া হয়েছে, দিয়ে বড়টা ঘুরিয়ে দেওয়া হবে। দেখো আর এখান থেকে ভিউটা দেখো, নিচের ভিউটা। এখানে গরু গাড়িটা রাখা আছে। আর বড়গুলো দেখো, এই দেখো বড়গুলো সব বাবা বাঁধছিল এখানে। এই বড়গুলো এখনও বাঁধা হবে, রাখা হচ্ছে। এই দেখো সব রাখা আছে এখানে, বস্তাগুলো এখানে আছে, তিরপলটা ওখানে আছে যেটা মোড়ায় ঢাকা দেওয়া ছিল। আর এখানে দেখো এই যে মোড়াইটার এরকম ছাউনি করা হবে, এটাও এই মোড়াইটারও যখন সব ধান ঢালা হয়ে যাবে। আর উপরে এরকম একটা খোলা দেওয়া হবে। এই দেখো এই মোড়াইটা আছে, এখানে যে মোড়াইটা রয়েছে এখানেও দেখো মাথায় দেখো খোলা দেওয়া রয়েছে। ওই দিকের মোড়াইগুলোতেও দেখো দেওয়া রয়েছে। দেখো মাথায় একটা করে খোলা দেওয়া আছে, যাতে জল হলে মাথায় জল টানা ঢুকে যায় ভিতরে, সেই জন্য ওটা দেওয়া হয়। তো এই মোড়াইটা তো ওইটা দেওয়া হবে যখন জল হবে। এদিকে যেমন এইটা যে ডিজাইনটা রয়েছে, এটা দেখো জলটা ঝরে নেমে যাবে, কিন্তু ওই উপরে যে জলটা সেটা ভিতরে ঢুকে যেতে পারে। তো সেই জন্য উপরে ওই খোলাটা দেওয়া হয়, যাতে জলটা মোড়ার ভিতরে না ঢুকে। তো আপাতত এখন আছি এখানে মোড়াইয়ের উপরেই। আরও ধান আছে খামারে, যে আরও বস্তার ধানগুলো, আরও যেটা কুড়োতে বাকি ছিল চালাতে, যে ধানটা রয়েছে সেই ধানটা বস্তায় কুড়িয়ে আবার এখানে ঢালা হবে। মানে এখনও এটা আরও হাইট হবে। তো চলো আপাতত এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মোড়াইয়ের উপরেরটা। এরপরে আবার ধান ঢালা হবে। তো এখন হয়তো ওরা মুড়ি খাচ্ছে, মুড়ি খাওয়ার পরে আবার কাজ শুরু হবে। তো দেখো নীল আর মিমি দুজনেই চলে এসেছে। কোথায় গেলি মিমি? তুই হয়ে গেল পড়া? হ্যাঁ। আর আজকে মোড়ার কাজ চলছে, তো দেখেছিস মোড়ার কাজ শুরু হয়ে গেছে, দেখেছিস? আর মিমি ধানগুলো সব ঢেলে দিল এরপরে। হ্যাঁ, তোকে চুলটা কেটে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, সবাইকে বল আমাকে কেমন লাগছে, ভালো করে বল কমেন্টে। হ্যাঁ, কমেন্টে সবাই বলে দেবে মিমিকে কেমন লাগছে। আর নীলও চলে এসেছে। আর মিমি এটা কী বটে জানিস? এগুলো কী বটে? কী বটে? এগুলো মোড়াই করে বড়। ওই যে মোড়াইটা করা আছে দেখ, তো মোড়াই যেটা দিচ্ছে এটাকে বড় বলে। খাবার খেয়েছিস? মুড়ি খেয়েছিস? হ্যাঁ, হয়ে গেছে খাওয়া? ঠিক আছে, যা ব্যাগটা রেখে আয়, জলটা খেয়ে আয়। ঠিক আছে। আর নীল কই? এই তো নীল চলে এসেছে। তোর কাজ শুরু হয়ে যাবে তো আজকে আবার? আমি উঠবো না, উঠবি না? আরে গরম আছে। হ্যাঁ,
আর বড় কতগুলো এনেছি দেখেছিস? অনেকগুলো বড় নিয়ে দেখলাম। যা মুড়ি খেয়েছিস? মুড়ি খেয়েছি। একটা রেখে জল টল খেয়ে দেবো আগে। তো এদিকে বন্ধুরা কাজ আবার শুরু হয়ে গেছে। এদিকে বড়টা ঘোরানোর কাজ চলছে। এদিকে ধান বস্তা নিয়ে চলে এসেছে আর বাবা মোড়াই আছে বস্তা খালি করে দেওয়ার জন্য। এদিকে আর নীলও চলে এসছে। এদিকে উঠবি নাকি নীল? তো এদিকে নীলও উঠছে, মোড়াই উঠ। নীলও মোড়াই উঠছে আর বাবা দেখো বস্তাটা খালি করে দিচ্ছে। আর বস্তাটা শুধু খালি করলেই হবে না, বস্তাটা দেখো চারিদিকে ধানটা ছড়িয়ে পড়ে ঢালতে হচ্ছে। দেখো এক জায়গায় ধানটা হয়ে যাবে। এদিকে আরও একটা বস্তা নিয়ে চলে এসেছে। তো এই বস্তা দেখো চারিদিকে ছড়িয়ে ঢালবে। দেখো আর নীল উঠছে। দেখো বাহ নীল উঠে গেলি। তো দেখো নীল উঠে গেছে। তো বস্তাটা চারিদিকে ছড়িয়ে ঢালতে হচ্ছে। চারিদিকে ছড়িয়ে ঢালবি, এক জায়গায় ঢালিস না। তো এই দেখো বাবা নেমে যাবে এরপরে। এরকম মইটা এখানে আছে, বাবা এদিকে নামবে। বাবা নেমে যাবে নাকি রে? তো এই দেখো বাবা নেমে যাচ্ছে মইটা দিয়ে। আর তুই থাকবি উপরে? বাহ। তো দেখো এখন নীল উপরে থাকবে, বাবা নেমে গেল। এই দেখো বাবার মনে নিচে কাজ আছে, বাবা চলে যাচ্ছে। আর এখন বস্তা খালি নীল করবে উপরে। এই দেখো টুপি নিয়েছিস, বাহ ফার্স্ট ক্লাস। ওখানে গরম আছে, মুখে কিছু একটা নিতে পারতিস। এই দেখো আবার একটা বস্তা চলে এসেছে। এই দেখো আর একটা বস্তা নিয়ে চলে এসেছে। দেখে নীল তুই পারিস কিনা খালি করতে, এটাই দেখছি। আরও একজন চলে এসেছে বস্তা নিয়ে। দেখো দেখো নীল খালি করছে, বাহ নীল। এ দেখো নীল খালি করে দিয়েছে, ফার্স্ট ক্লাস। বস্তাটা ফেলে দিল। আর দেখো আরও একজন চলে এসেছে। নীল একসঙ্গে তিনজন। এ দেখো বাহ তোল। হাঁপিয়ে গেলে? এ দেখো নীল খালি করে দিয়েছে, ধান একদম তোলা হয়ে গেছে। এদিকে সব নেমে যাচ্ছে। আর আজকে ছাওয়া হবে না, আজকেও মিস্ত্রি আসেনি। এই যখন ছাউনিটা যেটা এখানে করার কথা ছিল সেটা আজকেও হবে না, কারণ যে করার সে আসেনি। তো আজকে তিরপল ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আবার এ দেখো যদি জল ঝরে যাতে ধানগুলো ভিজে না যায়, এ দেখো তিরপলটা ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। এই তিরপলটা দেওয়া হবে, তারপরে এটা দেওয়া হবে। আপাতত তিরপল ঢাকা দেওয়ার কাজ চলছে। এই দেখো দেখো আজকেও ছাওয়া হলো না? না চা হবে না, অন্যদিন। আবার অন্যদিন? অন্যদিন আবার অন্য লোক আবার অন্য লোক আসবে? হ্যাঁ ছাওয়া না, এরা কেউ পারবে না, আমরা কেউ পারবো না। তাহলে আজকে শুধু তিরপল ঢাকা দিয়ে দেবে? শুধু ঢাকা, জলের জন্য ঢাকা। এ দেখো মিমি চলে এসেছে গামছা ঢাকা নিয়ে। গামছা ঢাকা নিয়েছিস কেন? তো এইটুকু বেরিয়ে আসবে, রোদ লাগছে। চান হয়ে গেছে? খাওয়া বাহ সকাল সকাল করে নিয়েছিস এরকম টাইমে। আর এটা তুই যেমন মুখে গামছা ঢাকা নিয়েছিস, দেখ মোড়ায় রেখে দেখ তিরপল ঢাকা দিয়ে দিয়েছে। দেখ দেখতে পেয়েছি মোড়ায় রেখে দেখ তিরপল ঢাকা দিয়ে দিয়েছে। কেন দিয়েছে বলতো? রাত্রেবেলা যেন জল না হয়। জল না হয়? হ্যাঁ জল হলে যেন ভিজে না যায়। ওইটাই তো ওই জল না হয়, জল এলে যেন ভিজে না যায়। তো এই দেখো বন্ধুরা মোড়াইটা দড়ি বাঁধা হয়ে গেছে, একদম পুরো শক্তপোক্তভাবে বেঁধে দিয়েছে। জল হলেও আর কোনো অসুবিধা নেই। নীল তাহলে কমপ্লিট? হ্যাঁ সব কমপ্লিট হয়ে গেলো। মোড়াই যখন উপরে ছিলি কেমন গরম ছিল? অনেক গরম, বিশাল গরম লাগে। তাহলে সব ধান ক্লিয়ার? সব ধান ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের সব ধান ক্লিয়ার হয়ে গেল। যত ধান ছিল রোদে শুকোবার ধান তো নেই, আর যত ধান বস্তায় ছিল সব ধান তুলে দেওয়া হয়েছে। মোড়া একদম দড়িতে বেঁধে একদম সিল করে দেওয়া হয়েছে। এরপর শুধু ছাউনিটা করতে বাকি আছে। ছাউনি করার লোকটা যদি আজকেও চলে আসতো তাহলে আজকে একদম মোড়া একদম ফুল কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন ছাউনিটা এখনও বাকি রয়ে গেলো, দেখা যাক কবে হয়। তো মোটামুটি আমাদের ধানের পরব সব শেষ। মিমি আমাদের ধানের গাজন শেষ? হ্যাঁ আমাদের ধানের উৎসব শেষ হয়ে গেল, ধানের গাজন শেষ হয়ে গেল। আর এই দেখো বন্ধু এখানে দেখো মোড়াইটা করার জন্য কত কিছু লেগেছিল। দেখো গরুর গাড়ি, মই, টেবিল, দুটো টুল, আর এখানে দেখো একটা কুশির মতন এনেছিল, আংঠার মতন। এই দেখো এতগুলো জিনিস দিয়ে তবেই মোড়াইটা হলো। তো যাই হোক মোড়াইটা মোটামুটি হয়ে গেছে, ছাউনিটা বাকি আছে। এটাই আছে 250 বস্তা, এটাই আছে 180 বস্তা। তো চলো এই হচ্ছে আমাদের মোড়াই আজকে কমপ্লিট হয়ে গেল। এখন চলে এসেছি লাউ জমিতে। আর এখানে লাউ পাওয়া গেছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা লাউ পাওয়া গেছে। লাউগুলোকে দুটো থলিতে কুড়ানো হয়েছে, এখানে একটা থলিতে আর ওখানে একটা থলিতে। দুটো থলিতে সব লাউ কুড়ানো হয়ে গেছে। এবার এগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে। ঘরে চলে এসেছি আর এখানে দেখো
চালাতে যে ধানগুলো, ধানের বস্তাগুলো ছিল সব মোড়ায় রেখে দেওয়ার পরে এই জায়গাটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর গরুগুলো থাকার জায়গা আবার এখানে হয়ে গেছে। এই দেখো ওদের খাবারের জায়গাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। কোথা বাজে রে, কোথায় ছিলে তখন? হ্যাঁ, এত সন্ধে পর্যন্ত? টাকি দেখ একবার কেমন সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, আর তুই এখন খেলছিলি? হ্যাঁ, কেন এত লেট কেন? তাড়াতাড়ি ঘরকে যা, পড়তে বসগা। তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। কতক্ষণ খেলতে গেছে, তখন এসছে, আরও একজন এসেছে। কটা বাজছে রে? হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, এতক্ষণে ঘর আসছে, ওর ব্যাট হাতে। কোথায় গেলি খেলতে? খেলছিলাম কি খেলছিলি? ক্রিকেট। তাড়াতাড়ি যা, হাত পা ধুয়ে পড়তে বসগা। তো চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।